নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যতগুলো আলামত নিদর্শন তার মধ্যে একটা হলো ওয়ায়াকসুরুন নিসা, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুন আলির রাজুলিল ওয়াহিদ, এমন কি একটা পুরুষের জন্য প্রায় 40 থেকে 50টা নারী তার অধীনে থাকবে। এক একজনের অধীনে 40 থেকে 50 জন নারী থাকবে, যে 40 কিংবা 50 জন নারীর তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার, দেখভাল করবে একটা পুরুষ। এই শব্দের দ্বারা আপনারা কি বুঝলেন? কোরআনুল কারিমে তো এই উম্মতের জন্য একসাথে সর্ব ঊর্ধ্বে এক ওয়াক্তে 4টা স্ত্রী রাখা যায়, 5টা বিবাহ করলেই হারাম। তো যেখানে 40 বা 50 হবে, তাহলে বলেন এটা কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ। তার মানে মেয়েদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বৈধতা বলতে আর কিছু থাকবে না, প্রায় মানুষ অবৈধ কাজে জড়িয়ে পড়বে। এখনকার যে সময়টা, সিজনটা চলতেছে, প্রায় পরিবার, সমাজের প্রায় পরিবারের নারীগুলো ইল্লা মাশাআল্লাহ, যাদের ভিতরে দ্বীন আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, আলেম ওলামা আছে, হক্কানি পীর মাশায়েখের সাথে নিসবত আছে, দাওয়াত ও তাবলীগের সাথে মুনাসাবাত আছে, অথবা কোরআন সুন্নাহকে ভালোবাসে, ইসলামী দল করে, এদের পরিবার ছাড়া বেশিরভাগ পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। মেয়েদের হালত খুব একটা ভালো না। মেয়েদের দ্বীনি শিক্ষা এটা একান্ত একটা প্রয়োজনীয় কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী ছিলেন, পুরুষদের জন্য নবী, নারীদের জন্য নবী। তিনি পুরুষদের ওস্তাদ ছিলেন, নারীদেরও তিনি ওস্তাদ ছিলেন। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 7017 ইমাম বুখারী বাব কায়েম করছেন, বাবু তালিমিন নবী উম্মতাহু মিনার রিজালি ওয়ান নিসা। নবীজি উম্মতের পুরুষদেরও টিচার, নারীদেরও তিনি টিচার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন। হাদিসের রাবী সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলাল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিক ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফী। নবীর সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা বিশ্ব নবীর সামনে হাজির হলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা মানুষ, নারী মানুষ সব সময় আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের সংসার আছে, আমাদের একটা নির্ধারিত এরিয়া আছে, পর্দা ছাড়া আপনার সামনে আমরা আসতে পারি না, আবার ইচ্ছা করলেও আসতে পারি না, কারণ আপনার সামনে সদা সর্বদা পুরুষ সাহাবায়ে কেরাম থাকে। আপনার কাছে আমি আসছি, আরজ করি ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি একটু সময় আমাদের জন্য বরাদ্দ করবেন, কারণ সকল পুরুষরা আপনার সামনে বসে কোরআন শিখে, হাদিস শিখে, কোরআন আর হাদিস নিয়ে তারা ঘরে যায়, পরিবারে যায়, দিনদার হয়, আর আমরা কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না, কারণ আপনি আমাদের জন্য সময় বরাদ্দ করেন নাই। কাজে আমার আবদার হলো, মেহেরবানি করে একটু আপনি সময় আমাদের জন্য বরাদ্দ করবেন। আল্লাহর হাবিব মহিলাটির আবদার শোনার পরে নবীজি বললেন, তুমি অমুক দিনে, অমুক দিনে, অমুক জায়গায়, অমুক জায়গায় তুমি নারী অন্য অন্য নারীদেরকে বলে একত্রিত করবে। আল্লাহর বান্দি বলেন, নির্ধারিত দিনে নির্দিষ্ট জায়গাতে ফাস্তামানা, আমরা সকল মহিলারা একত্রিত হয়ে গেলাম, মাঝখানে পর্দা। ফাতাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর হাবিব সেখানে গেলেন। ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহর হাবিব মেয়েদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন, আল্লাহ তাআলা নবীকে যা শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড মূল বুখারী বাবু তালিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু মিনার রিজালি ওয়ান নিসা, এই বাবের মাথাহাতে লম্বা হাদিস ইমাম বুখারী নিয়ে আসছেন। হাদিস নাম্বার হলো 7017 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবীজি পুরুষদেরও শিক্ষক ছিলেন, নারীদেরও শিক্ষক ছিলেন। এর দ্বারা প্রতীয়মান হয় পুরুষদের জন্য যদি মাদ্রাসা থাকে তাহলে নারীদের জন্য প্রয়োজন আছে না নাই? সকলে বলেন, আওয়াজ করে বলেন। কারণ মেয়েরা কোরআন শিখবে কোথায়, হাদিস শিখবে কোথায়, মাসলা মাসাইল শিখবে কোথায়, ঈমান শিখবে কোথায়, আকীদা শিখবে কোথায়, তাহারত শিখবে কোথায়, সালাত শিখবে কোথায়, যাকাত দেওয়া লাগে শিখবে কোথায়, তালাক সহ দাম্পত্য জীবনের মাসলা মাসাইল গুলো তারা শিখবে কোথায়? এটার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসাগুলো ব্যক্তি উদ্যোগে হয়, কমিটির উদ্যোগে হয়, দুই ভাবেই হয়। আপনাদের অত্যন্ত প্রিয় অত্র মাদ্রাসা যে পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহসেন রেজা মুহতামিম অত্র মাদ্রাসা আমাদেরই ছাত্র, আপনাদের হিতাকাঙ্ক্ষী হিতৈষী, আপনাদের মহব্বতের মানুষ। জায়গা ভাড়া নিয়ে এখানে একটা কিন্টার গার্ডেন, পাশাপাশি মহিলা মাদ্রাসা। এই মহিলা শব্দটা আমার কাছে একটু আপত্তি আছে, লিখতে হবে বালিকা মাদ্রাসা। মহিলা মানে বড়দের বোঝায়, আর বালিকা মানে ছোটদের বোঝায়। এই জন্য বালিকা মাদ্রাসা লিখলে ভালো লাগে। মহিলা শব্দটা মোটামুটি একবারে বাচ্চা থেকে নিয়ে নানি পর্যন্ত বোঝায়, মহিলা দাদি পর্যন্ত বোঝায়। এই জন্য বালিকা লিখলে ভালো হয়, বালক মাদ্রাসা, বালিকা মাদ্রাসা। যাই হোক, বালিকা লিখলে অনেকে আবার আপত্তি আছে, আপত্তি যে না থাকে এই জন্য লেখছে মহিলা। ছোট বড় সব মেয়েদেরকে হয়তো পড়ানো হয়, ছোট বাচ্চাগুলো সরাসরি পড়ে। আর আপনাদের পরিবারে যাদের বিবি আছে, মা আছে, বোন আছে, কমপক্ষে পার্ট টাইম এখানে পাঠিয়ে শিক্ষিকাদের দ্বারা জরুরি মাসলা মাসাইলগুলো তাদের থেকে শিক্ষার ব্যবস্থা হয়তো প্রতিষ্ঠানে করেছে, যার কারণে নাম রাখছে মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসাগুলো আছে বলেই এখনো হাফেজা আলেমা আমাদের সমাজে আছে, এখনো দিনদার পরহেজগার পর্দাওয়ালা নারী আমাদের সমাজে আছে। কারণ উলামায়ে কেরাম লিখেছেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুইটা জিনিসের উপরে নির্ভর করে এই পৃথিবীটা টিকে আছে। কয়টা জিনিসের উপর? সকলে বলেন, কয়টা জিনিসের উপর? দুইটা জিনিসের উপরে নির্ভর করে পৃথিবীটার বাঁকা স্থায়িত্ব টিকে আছে। পৃথিবীর অগ্রগতি উন্নতি হয় এর পিছনে দুইটা জিনিস, একটার নাম আওরাত, আরেকটার নাম হলো দৌলত। বলেন প্রথমটার নাম কি? সকলে বলেন। আওরাত এটা হলো আরবি একটা শব্দ, বাংলা হলো নারী, বাংলা হলো মেয়ে। দৌলত এটাও একটা আরবি শব্দ, বাংলাতেও আসে, অর্থ হলো সম্পদ। এই আওরাত আর দৌলত, নারী আর সম্পদ, এই দুইটাই হলো পৃথিবী টিকে থাকার মূল কারণ। কারণ আজকে একটা ইয়াং পোলাপান লেখাপড়া করে কর্মজীবনে যায়, এরপরে চাকরি করে, বেতন বোনাস পায়, তারও জীবনের একটা টার্গেট সুন্দরী আদর্শ একটা বিবি ঘরে নেবে, দাম্পত্য জীবন সেটেল করবে, সুখী জীবন যাপন করবে। এই জন্য চাকরি করে, ব্যবসা করে, মাঠঘাট করে, আর যা সোর্স অফ ইনকাম আছে এটা গ্রহণ। দুই নাম্বার হলো দৌলত, সম্পদ। আজকে সম্পদের জন্যই দেখেন ভাই ভাই মারামারি, বাবা ছেলে মারামারি, চাচা ভাস্তা কিলাকিলি, প্রতিবেশীর সাথে কপাকপি, শুধুমাত্র দৌলত সম্পদের কারণেই। কথা বলেন ঠিক কি? এক দল আরেক দলের বিরুদ্ধে, এই দল যখন ক্ষমতায় থাকে ওই দলকে ঠাসা মারে রাখে, ওই দল যখন ক্ষমতায় বসে বিরোধী দলকে এত কোণঠাসা করে, রাস্তায় বাইর হলে গুলি করে, রকেট ছুড়ে আক্রমণ করে। এটাই হলো বাংলাদেশের চিত্র। কথা বলেন, কথা বলেন। কারণটা কি? সম্পদ, পাওয়ার, ক্ষমতা। এই দুইটা হলো
পৃথিবী টিকে থাকার মূল কারণ। আওরাত আর দৌলত, নারী আর সম্পদ, এই নারীটাকে আল্লাহ তাআলা চলার একটা গণ্ডি দিয়েছেন, যেমন পুরুষদেরকে চলার একটা রাস্তা দিয়েছেন, একটা গণ্ডি দিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের ভিতরে কাউকে পুরুষ কাউকে নারী, আমরা যারা এখানে পুরুষ হয়ে বসেছি কেউ আমরা আল্লাহর কাছে আবদার করিনি আল্লাহ আমাদেরকে পুরুষ বানান, তিনি চেয়েছেন বিধায় আমাদেরকে পুরুষ করেছেন। কথা বলেন। যারা নারী হয়েছে তারাও কখনো চায় নাই যে আমরা পুরুষ হব, আল্লাহ তাদেরকে নারী বানিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার পাওয়ার। কিন্তু আল্লাহ তাআলার এই পাওয়ারকে মানুষ দুনিয়াতে আসার পরেও মাঝে মধ্যেই শোনা যায় পুরুষ নারী হয়, নারী পুরুষ হয়, যেটাকে ইউরোপ আমেরিকাতে অলরেডি হরকত শুরু হয়েছে, ট্রান্সজেন্ডার। দীর্ঘদিন ধরে পুরুষ ছিল, তার মনে চাচ্ছে আমি মেয়ে হব, বাস মেয়েওয়ালি স্বভাব, পোশাক মেয়েদের মতো, ইনজেকশন করার পরে কণ্ঠটা মেয়েদের মতো হয়ে গেছে। নিজকে মেয়ে হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করে ইউরোপ আমেরিকাতে এই ধরনের কুলাঙ্গার ব্যক্তি আছে না নাই? কে বলেন আছে না নাই? 55 বছরের এক ভদ্রলোক 55 বছর পর্যন্ত পুরুষ ছিল, এবার তার মনে চেয়েছে আমি একটু মেয়ে হব। যেদিন থেকে মনে চেয়েছে একটা ইনজেকশন করছে হরমোনের, দাড়ি যা ছিল পড়ে গেছে, মদ যা ছিল পড়ে গেছে, বুকের ভিতরে নারীদের মতো একটু উঁচু করছে, আর শাড়ি পরে গহনা পরে নিজকে মেয়ে বলে প্রতিষ্ঠিত করছে, এবং সে পার্লামেন্টে আইনের নারী হয়েছে। মজার বিষয় হলো এই পুরুষ থেকে যেটা নারী হলো, অপরাধ করার কারণে পুলিশের হাতে গ্রেফতার হলো, এবার তাকে চালান করা হলো। বলেন তো হাজতে যখন রাখবে, যেহেতু পোশাক আশাক মেয়ের মতোই দেখা যাচ্ছে, তাহলে কি পুরুষদের কাছে রাখবে নাকি নারীদের কাছে রাখবে? কার কাছে রাখবে? নারীদের কাছে রাখবে। নারীদের কাছে যখন রাখছে 6 মাস 1 বছর হতে না হতেই দেখা গেল নারী যে কয়েদিগুলো আছে প্রায় 3 থেকে 4টা হয়ে গেল হামেলা, গর্ভবতী, পেটে বাচ্চা। জেলার চিন্তা করে সব কয়েদি হলো মহিলা, তাহলে আবার হামেলা কেমনে করে হয়, প্রেগনেন্ট কেমনে করে হয়, বাচ্চা কেমনে করে পেটে আসলো, সিসি ক্যামেরা দিয়ে ধরে, গোয়েন্দা লাগিয়েও পায় না। এরপরে তালাশ করে দেখলো এই যে নারী কয়েদিদের ভিতরে 1 বছর আগে নারীর ভেষ ধরে যে আসামি ঢুকছে, এটা আসলেই নারীর রূপ, হলো নারী না, কারণ ভিতরে পুরোটাই হলো পুরুষের ইঞ্জিন। মাতারাম হাজরিন, এই যেগুলা হচ্ছে এইটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। মন চাহে জিন্দেগি, এটা আল্লাহর কোরআনে অনুমোদিত না। এই কারণে আমরা দাম্পত্য জীবনে ছেলে চাইলেই ছেলে পাই না, মেয়ে চাইলেই মেয়ে পাই না। আল্লাহ কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে দেয়, কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়, আবার আল্লাহ কাউকে বন্ধা করে রাখে। কোরআনুল কারিমে আল্লাহর ইরশাদ আছে না নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, দাম্পত্য জীবনে কাউকে আমি কন্যা সন্তান দেই, প্রথমটাও কন্যা, দ্বিতীয়টাও কন্যা, এরপরেরটাও কন্যা, তারপরেরটাও কন্যা। আবার কাউকে প্রথমটা ছেলে সন্তান দেই, এরপরেরটাও ছেলে, তারপরেরটাও ছেলে, তারপরেরটাও ছেলে। এরপরে আল্লাহ তাআলা বলেন কাউকে ছেলেও দেই, কাউকে আবার মেয়েও দেই। আবার আমি যাকে চাই না তাকে কিছুই দেই না, বরং তাদেরকে বন্ধা করে রাখি। এটা হলো আমি আল্লাহর কুদরত। আয়ে কেরা আররা বারসার মি কুশত দেগরেরা তাজে বারসার মি নাহাত আকে লুৎফে খেশরা ইজহারে কার বাখলিলাস নারেরা গুলজারে কার বাখলিলাস নারেরা গুলজারে কার।
আল্লাহ তাআলা যা চান তাই হয়। আমরা আমাদের ইচ্ছায় পুরুষ হইনি, নারীরা তাদের ইচ্ছায় নারী হয়নি। বানিয়েছেন কে? জোরে বলেন, বানিয়েছেন কে? এই পুরুষদের চলার গণ্ডি আল্লাহ ভিন্ন দিয়েছেন। চার দেওয়ালের বাহিরে এটা হলো পুরুষের এরিয়া, চার দেওয়ালের ভিতরে এটা হলো নারীদের এরিয়া। তবে হ্যাঁ, কখনো কোনো নারী তার যদি স্বামী না থাকে, সোর্স অফ ইনকাম করার কোনো পুরুষ না থাকে, পর্দা করে সে চার দেওয়ালের বাহিরে অফিসে যেতে পারবে, কর্মক্ষেত্রে যেতে পারবে, ব্যবসা করতে পারবে, হাটঘাট করতে পারবে, চিকিৎসালয়ে যেতে পারবে, হজ ওমরায়ও যেতে পারবে। আমার আল্লাহ কিন্তু তা নিষেধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব 22 নম্বর পাড়ার একবারে প্রথম পৃষ্ঠা 31-32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, খবরদার পর পুরুষের সামনে কোমল কণ্ঠে তোমরা কথা বলো না, সুললিত কণ্ঠে তোমরা কথা বলো না, বরং ন্যায়সঙ্গত তোমরা কথা বলো। কারণ সুললিত কণ্ঠে যদি তোমরা কথা বলো, যাদের অন্তরে বেঁধে আছে, পরকিয়া করতে যাদের মন চায়, এই পুরুষগুলো স্ত্রীদের প্রতি, নারীদের প্রতি আকৃষ্ট হবে। সুতরাং তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। আয়াতে কারিমা নাযিল হয়ে যাওয়ার পরে নবীর বিবিগণ নিজের কণ্ঠটারে নিচু করে ফেললেন। কখনো যদি পর পুরুষ সাহাবায়ে কেরামের সাথে কথা বলা লাগে, আস্তে করে হাতটা মুখের ভিতরে দিয়ে আওয়াজটারে ভেঙে ফেলতেন। বেশি খোঁজ গল্প করতেন না, প্রয়োজনীয় কথা সেরেই তাদেরকে বিদায় করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, ও নবীর বিবিগণ, চার দেওয়ালের ভিতরেই তোমরা থাকো। তবে হ্যাঁ, কখনো যদি চার দেওয়ালের বাইরে তোমাদের যাওয়া লাগে, পর্দা করো। জাহেলি যুগের মেয়েদের মতো তোমরা বুক খুলো না, মুখ খুলো না, দেহ খুলো না, সিনাটারে টান টান করে তোমরা রাস্তায় চলো না। জাহেলি যুগের মেয়েদের মতো জিলবাব ছাড়া, পর্দা ছাড়া তোমরা চলবে না। তোমরা নবীর বিবি নামাজ কায়েম করবা, সম্পদের যাকাত দিবা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। আল্লাহ তাআলা নারীদের চলার এরিয়া করে দিয়েছেন। ও বন্ধু, বোঝার জন্য বলি, আমাদের সমাজে চলার জন্য রাস্তা আছে। এই রাস্তা পাকা রাস্তা দিয়ে সাইকেল চলে, মোটর সাইকেল চলে, ভ্যান চলে, টমটম চলে, নসিমন করিমন চলে, মিনি বাস চলে, মাইক্রো চলে, কার চলে, পাওয়ার টিলার পর্যন্ত চলে। এটা হলো চলার রাস্তা। ট্রেন চলার জন্য নির্ধারিত রাস্তা আছে, এটা দিয়ে ট্রেন চলে। প্লেন চলার জন্য নির্ধারিত রোড আছে, এটা দিয়ে আকাশে প্লেন চলে। পানির মধ্যে নির্ধারিত রোড আছে, জাহাজ চলে, শিপ চলে, লঞ্চ চলে, নৌকা চলে। প্রত্যেকের চলার জন্য এক একটা করে রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি কোটি কোটি মাইল দূরে যে চন্দ্র সূর্য আছে, এটার জন্য আল্লাহ তাআলা চলার জন্য আলাদা আলাদা রাস্তা করে দিয়েছেন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য, তার জন্য নির্ধারিত রাস্তা আমি করে দিয়েছি। সেই রাস্তা দিয়ে সূর্য চলে, সূর্য তার রাস্তা দিয়ে চলে, তার রোদ দিয়ে চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কামার কদ্দারনাহু মানাজিল, আর চন্দ্র যেটা আছে তাকেও চলার জন্য আমি কক্ষপথ নির্ধারিত করে দিয়েছি। চাঁদ চাঁদের রাস্তায় চলে, সূর্য সূর্য রাস্তায় চলে, একটা আর একটারে টাচ করে না, পায় না। ও মুসলমান, প্রত্যেকের চলার জন্য একটা করে এরিয়া আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকে যদি যার যার কক্ষপথে রাস্তা দিয়ে চলে,
কোনো অঘটন দুর্ঘটন হবে না। যখন একজন আরেকজনের রাস্তা দখল করবে, একজন যখন আরেকজনের সিট দখল করবে, একজন যখন আরেকজনের গদি দখল করবে, তখন কিন্তু দুনিয়ার নিজাম আমার আল্লাহ ঠিক রাখবে না। এখন নারীরা চার দেওয়ালের বাইরে গিয়ে ধান লাগায়, মাটি কাটে, রাস্তার মধ্যে তারা কাজ করে, গাড়ি চালায়, তারা পার্কে ঘোরাফেরা করে, এমনকি দোকানপাট করে। প্রাইমারিতেও তারা আছে, হাই স্কুলেও তারা আছে, কলেজ ভার্সিটিতেও আছে, মেডিকেলেও তারা আছে, বিশ্ববিদ্যালয়ে তারা আছে, এমনকি শপিং মলেও তারা, পুলিশেও তারা, বিজেপিতেও তারা, সেনাবাহিনীতেও তারা আছে, নৌবাহিনীতেও তারা আছে, বিমানবালাও নারীরা আছে। এমনকি হাজার হাজার যে বাংলাদেশের ভিতরে কারখানা আছে, সেগুলাতেও দেখেন নারী আছে, পার্লামেন্টও নারী আছে। আমাদের এই বাংলাদেশটাকে লং টাইম দুইটা নারী নেতৃত্বে বসে পুরা বাংলাদেশটাকে চালালো। আজ পর্যন্ত বাংলার জনগণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও ইসলামের সাথ, কোরআন এবং সুন্নাহর সাথ আল্লাহর কসম করে বলে আমরা মুসলমান কিন্তু পাই নাই। কারণ নারী থাকার কারণে। এখন হুজুর বলবেন যে আপনি নারী নিয়ে ওয়াজ করেন, নারীরা তো অনেক দূরে চলে গেছে। আমি বলি আল্লাহর কোরআনের আইন না মানার কারণে। ওলামায়ে কেরাম বলেন এই পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে আওরাত আর দৌলতের কারণে। নারী যদি তার জায়গা মতো থাকে, সম্পদ যদি জায়গা মতো ব্যবহার হয়, তাহলে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে, পৃথিবীটার সৌন্দর্যতা হবে। পক্ষান্তরে আওরাত তথা নারী যদি নিজের ক্ষমতা নেওয়ার জন্য, সমান তালে অধিকার নেওয়ার জন্য যদি পুরুষদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আর সম্পদ যারা কামাই করে তারা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত না করে, ওয়াজ মাহফিল না করে, মেলা আর খেলা জুয়া যদি লাগায়, ওলাম তো ব্যবহার করলে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে। আর আওরাত আর দৌলত যদি ঠিকমতো ব্যবহার না হয়, পৃথিবী তার নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলবে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর হাবিব বলেন পুরা পৃথিবীটাই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সবথেকে দামি সম্পদ হলো ঘরে একজন দিনদার নারী, দিনদার স্ত্রী। ও বন্ধু, দিনদার স্ত্রী কলেজ থেকে পাওয়া যায় না, মেডিকেল থেকে পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায় না। যৌবা দুই চারটা পাওয়া যায়, পর্দাওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা। হয়তো খোঁজ নিয়ে দেখেন তাবলিগি পরিবারের সন্তান, না হলে উলামায়ে কেরামের পরিবারের সন্তান, না হলে কোরআন সুন্নাহকে ভালোবাসে, জিলবাব পড়ে, এমন কিছু দিনদার নারী কলেজ ভার্সিটিতেও পাওয়া যায়। পক্ষান্তরে মাদ্রাসায় যারা পড়ে হাফেজা হয়, আলেমা হয়, কোরআনের ইলম তাদের সিনায় আছে, নবীর হাদিসের ইলম তাদের সিনায় আছে, তারা আল্লাহ চিনে, রাসূল চিনে। আপনার কি বিরক্ত হচ্ছে? হ্যাঁ, আলোচনা কি আমি করব? লেখা আছে তাফসীর। আসলে তাফসীর করতে যা দরকার, মানুষও দরকার, শ্রোতাও দরকার, আলোচনাও দরকার। আমি কিন্তু হাঁটতে হাঁটতে কখন যেন তাফসীরে ঢুকে পড়বো, কারণ এটা যা হচ্ছে মুকাদ্দামাতুল জায়েজ, একটু পরে আয়াতের তরজমা করে তাফসীর শুরু করব। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কে রাত কি বেশি হয়ে গেছে? আলোচনা শেষ করব। 11টা তো হয়েছে, আর অল্প কিছু সময় আল্লাহর দ্বীন কায়েমের জন্য কুরবানি করতে আমরা রাজি আছি। কারা কারা একটু হাত তুলে দেখাই তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন সর্বোত্তম সম্পদ একজন দিনদার নারী। এই দিনদার নারীর কারখানা হলো মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে দেখছেন মেয়েটার বয়স 16 বছর, 17 বছর, 18 বছর, এখনো জিলবাব পড়ে নাই, এখনো মাথায় তার ঢাকনা নাই, এখনো বোরকাটা গায়ে লাগায় নেই। রাস্তা দিয়ে গেলে ছেলেরা তাকায়, দোকানদারেরা তাকায়, সব মানুষ তার দিকে নজর মারে। পক্ষান্তরে যারা মহিলা মাদ্রাসার ছাত্রী, এখনো সাবালিকা হয় নাই, বাস হয় নাই, তার আগেই তার গায়ে বোরকা উঠে গেছে, শরীয়ত সম্মত নেকাব উঠে গেছে। 8 বছর 9 বছরের একটা মেয়ে বাচ্চাকে দেখার কোনো উপায় নাই। কারণ আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, সাহাবী উসামা বিন যায়েদ বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আল্লাহর হাবিব বলেন আমার উম্মত আমি নবী চলে যাই তবে পুরুষদের জন্য সবথেকে বড় ফিতনার কারণ হলো নারী। একজন একটা মেয়েকে জিজ্ঞাসা করলো তোমরা পুরুষকে কিভাবে পটাতে পারো, পুরুষকে তোমরা কিভাবে নিজের কবজায় নিয়ে আসতে পারো। হঠাৎ করে মহিলাটা বলে দিল ভাই রে, পুরুষকে পটানোর জন্য আমাদের নতুন কোনো কৌশলের দরকার নাই। একবার যদি পুরুষের দিকে আমরা তাকাই আর ঠোঁটে যদি একটু মুস্কি হাসি দেই তাহলে পটকানো না বরং তার দিলটা পর্যন্ত রক্তক্ষরণ হয়ে যায়। এটা হলো নারীদের একটা আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন। চলার সময় দোকানদারকে গিয়ে যদি খালি একটু চোখ দিয়ে ভালো মতো তাকায় আর একটু যদি মুস্কি হাসি দেয় দোকানদারও কেস থেকে উঠে আসতে বাধ্য। সেলসম্যান যে কয়েকজনে রাখছে সব থেকে সুন্দরী নারী দেখবেন রিসিপশনে রাখছে, সে ভাই বলে চাচা বলে আঙ্কেল বলে সম্বোধন করে দোকানে আপনাকে রিসিভ করে, তার আচরণ ব্যবহারে আপনি মুগ্ধ। চিন্তা করবেন নেই বা না নেই পড়েকার কথা, যে সুন্দর করে রিসিভ করলো আপুটা একটু বসি একটু কি, কারণ জন্মগতভাবে আল্লাহ তাআলা নারীদের ভিতরে সে আকর্ষণটা দিয়েছেন। মহিলা বলতেছে পুরুষকে পটকানোর জন্য টাকা খরচ করা লাগে না, অস্ত্র ব্যবহার করা লাগে না, কয়েকবার তাকিয়ে যদি খালি মুস্কি একটা হাসি দেই যত বড় শক্তিশালী পুরুষ হোক তার দিলটা পর্যন্ত আমাদের হয়ে। আল্লাহর হাবিব বলেন সবথেকে ভয়ঙ্কর ফিতনা হলো নারী। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী আবু সাঈদ বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم। আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা পুরাটাই হলো সুস্বাদু সবুজ শ্যামলীলা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত আল্লাহ পাক তোমাদেরকে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর খলিফা। যেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন নবী আমার স্মরণ করুন ওই সময়কে যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন ওগো আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ও ফেরেশতারা শুনে রাখো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি। কালু, ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যারা জমিনে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, দলাদলি করবে, খুনাখুনি করবে, জমি নিয়ে মারামারি করবে, দোকান নিয়ে মারামারি করবে, নারীকে নিয়ে মারামারি করবে, ক্ষমতাকে নিয়ে মারামারি করবে, এই যে কথাগুলো ফেরেশতারা বলেছিল বলেন তো সত্য বলেছে না মিথ্যা বলেছে? হ্যাঁ, এখন প্রশ্ন করবেন ফেরেশতারা এটা জানলো কেমনে করে? এই আয়াতের তাফসীরে লেখেন মানুষ যখন আল্লাহ তাআলা বানাবেন ফেরেশতারা জিজ্ঞাসা করছেন আল্লাহ এই মানুষের আকার আকৃতি কি হবে, কাজ কি হবে, বৈশিষ্ট্য কি হবে। যখন এই বিবরণ দেন তখনই ফেরেশতারা আন্দাজ করছেন পেট যদি থাকে, লজ্জাস্থান যদি থাকে, সম্পদের জন্য কোপাকপি করবে, নারীর জন্য একদল আরেক দলের ভিতরে বিরুদ্ধে লাগবে। এই জন্য ফেরেশতারা বলছেন আল্লাহ মানুষ বানায়েন না, যদি প্রশংসা করা লাগে, তাসবিহ পড়া লাগে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার তাসবিহ পড়ব, আপনার প্রশংসার গান গাইব। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওয়াক আউট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের খলিফা বানিয়েছেন। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদের খলিফা বানাবেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা দেখবেন আমার উম্মত কি করে, বান্দারা কি করে, বান্দিরা কি করে, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা কি করে আল্লাহ তাআলা দেখবেন। নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা,
কোরআন পড়ে কিনা, কুরবানি করে কিনা, সম্পদের যাকাত দেয় কিনা, হজ ওমরা করে কিনা, মসজিদ মাদ্রাসা বানায় কিনা, চুরি বন্ধ করে কিনা, জেনা ব্যভিচার ছাড়ে কিনা, সুদ ঘুষ ছাড়ে কিনা, খুন খারাপি ছাড়ে কিনা, মদ গাঁজা ছাড়ে কিনা, বেহায়াপনা বেলেল্লাপনা ছাড়ে কিনা। আল্লাহ তাআলা বলেন খলিফা বানিয়েছেন তোমাদেরকে, দেখবেন ব্যক্তি জীবন দেখবেন, পারিবারিক জীবন দেখবেন, সামাজিক জীবন দেখবেন, রাজনৈতিক জীবন দেখবেন। ও বন্ধু, রাজনৈতিক জীবনে কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা আবার জাতীয় পার্টি, কেউ বা নাস্তিক ভাই, এক একটা মার্কা নিয়ে নেতা নেত্রীর পিছনে নিজের জীবন দেয়, সময় দেয়, বিবি দেয়, বাচ্চা দেয়। আল্লাহর কসম করে বলি, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ওই লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের খলিফা বানান নাই। খলিফা বানিয়েছেন কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ তাআলা দেখবেন বান্দা কি করে। নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়া থেকে দূরে থাকো, দুনিয়াকে ভয় করো। খবরদার দুনিয়া কামাতে গিয়া পণ্যে ভেজাল দিবা না, ওজনে কম দিবা না, খরিদ্দারকে ঠকাইবা না। ও বন্ধু, লিচু বিক্রি করে 100 হয়তো 600 টাকা, 50টা লিচু নিতে যাবেন, দেখবেন 50 গুণে পাবেন না। আমার কথাই বলে একদিন বাজারে গেলাম চায়না 3 লিচু নেওয়ার জন্য। জিজ্ঞাসা করলাম কয়শো টাকা শ, কয় 800 টাকা শ। আমি বললাম 50টা দেন, 400 টাকা দিলাম। আমি বললাম বন্ধু 50টা কি হবে নাকি কম হবে? আস্তে করে ঝুড়ি থেকে আমারে আরো 5টা দিল। তখন আমার মনে বলে এই বাটপার আসলেই 50টা নাই, কম আছে, না হলে 5টা আমারে দিল কেন? আমি বাসায় যাওয়ার পরে আমার একটু ডাউট হলো। সব লিচু একটা একটা করে আমি গোনা শুরু করলাম। যেই 50টার ঝুড়ি দিয়েছো সেখানে ছিল 42টা, এরপরে যে 5টা যোগ দিলাম হলো 47টা, তারপরেও 50টা পড়ে নাই। ও বাবাজি, তুমি যে 50টা লিচু কসম খায় বিক্রি করলা, দিলে তুমি আমার 47, 100টা বলে বিক্রি করলা, দিলে তুমি 92। তুমি তো গাছ থেকে যখন নামাও তখন তোমার শ হয় 120টায় শ, আর যখন তুমি বিক্রি করো তোমার শ হয় 90টা দিয়া। আল্লাহর শপথ দিয়ে বলি, তুমি যে 30টা লিচু চুরি করে ব্যবসা করলে, এই ব্যবসার টাকা দিয়ে যদি তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হজ করো, উমরাও করো, মিথ্যা কসম খাওয়ার কারণে আমার আল্লাহর কাছে হজ উমরা কবুল হবে না। প্রতিবেশী হয় জমিনে চাষাবাদ করে, প্রত্যেক বছর নিজেই কোদাল মারে, মাথার মধ্যে টুপি পাগড়ি দিয়া, সুন্নতি দাড়ি দিয়া। অনেক বাবাজি এমনও আছে সুবহানাল্লাহ বলে কোদাল মারে, এক কোদালে অর্ধ ফিট প্রতিবেশীর জমিন গ্রাস করছে। 5 বছরে 5 কাঠা জমিনকে 5.5 কাঠা বানিয়েছে। এই 5.5 কাঠা জমিনে আমন ইরি যা আবাদ করবে, এই টাকার আধা কাঠা জমির যে ধান এখান থেকে যে তুমি নিয়ে আসলা বন্ধু, এটা কিন্তু অন্যায়। প্রতিবেশীর হক তুমি নষ্ট করলা, আমার আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ভাইরে ঠকায়া 5 ভাইয়ের ভিতরে তুমি বড় শিক্ষিত, মা বাবার খাওয়া দাও, ভরণ পোষণ দাও, মা বাবার খেদমতের দোহাই দিয়া বৃদ্ধ বাবারে তুমি নিয়ে চলে গেলা, বৃদ্ধা মারে নিয়ে চলে গেলা। আস্তে করে রেজিস্ট্রি অফিসে আঙ্গুলের ছাপ দিয়া সব জমি তোমার নামে তুমি নিলা। দ্বিতীয়টারও দিলা না, তৃতীয় চতুর্থটারও তুমি দিলা না, পঞ্চম ভাইটারও দিলা না। আল্লাহর শপথ দিয়ে বলি, ভাইয়ের হক নষ্ট করার কারণে এই জমিন থেকে যা আবাদ তুমি করবা, এই আবাদ দিয়ে আবাদত করলে এই আবাদত আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছবে না। আল্লাহ তাআলা দেখবেন তুমি কি করো, দুনিয়াকে ভয় করো, খবরদার নয় সয় করবে না, হালাল হারাম দেখে শুনে কামাই করো। আল্লাহর হাবিব বলেন ওয়াত্তাকুন নিসা, আর মেয়েদের থেকে দূরে থাকো, অপরিচিত মেয়েদের থেকে দূরে থাকো, যারা মাহারাম নয় তাদের সাথে চলবা না, তাদের সাথে বসবা না, নির্জনে একাকিত্ব হবা না। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্না ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাইলদের ভিতরে সর্বপ্রথম ফিতনা শুরু হয় নারী দিয়ে। ও বন্ধু, শুধু বনি ইসরাইল না, পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম, তার স্ত্রী হলো মা হাওয়া। এই আদম আর হাওয়ার সন্তান হাবিল আর কাবিল,
পরস্পরে মারামারি করছিল, হাবিলে কাবিলকে হত্যা করছে। ইতিহাস আপনাদের জানা। এটা কিন্তু জমিন নিয়ে হত্যা হয় নাই, মসনদ দিয়ে হয় নাই, ক্ষমতা নিয়ে হয় নাই, রাজত্ব নিয়ে হয় নাই, কেবলমাত্র হয়েছিল নারী কেন্দ্রিক সুন্দরী নারীর প্রতি পাগল হওয়ার কারণে কাবিলে হাবিলকে হত্যা করেছে। এই জন্য আরব এটা যদি ভালো হয় ভালো, আর যদি খারাপ হয় তাহলে মহা খারাপ। আল্লাহর হাবিব বলেন ফিতনা ফিতনা বনি ইসরাইলদের মাঝেও শুরু হয়েছিল ফিতনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বনি ইসরাইলের হাজার হাজার মুজাহিদ নিয়ে রওনা হলেন শামে। এক এলাকার উপরে আক্রমণ করবেন। যে এলাকার উপরে আক্রমণ করবেন ওই এলাকার ভিতরে একজন আল্লাহর নেককার বান্দা ছিল, নাম ছিল বালআম বিন বাউর। তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করে সেটাই আল্লাহ কবুল করে। ইসমে আজম তিনি জানতেন। এলাকার লোকজন যখন শুনতে পারলেন বালআম মুসা তার দলবল নিয়ে আমাদের এলাকায় আক্রমণ করবে, আমাদেরকে বিতাড়িত করে ফেলবে, বালআম তুমি আসো, একটু মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, কারণ তুমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। বালআম বিন বাউর আসছে, দোয়া করবে। মুসার চেহারা দেখার পরে বুঝে গেছে ইনি কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর। লোকজনকে ডাক দিয়ে বলে শোনো, এটা মুসা কালিমুল্লাহ, আরে তার বিরুদ্ধে দোয়া করা যায় না, কারণ তিনি হলো নবী, তার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। এলাকার লোকজন বলে আপনি যদি তার বিরুদ্ধে দোয়া না করেন আগে আপনার বাড়িটা আক্রমণ করা হবে। বালআম ডাক দিয়ে বলেন দেখো, ইস্তেখারা ছাড়া আমি কোনো কাজ করি না, আমার ইস্তেখারা করতে দাও। বালআম বিন বাউর কিতাবে লেখা একদিন না, 2 দিন না, প্রায় 3 দিন ইস্তেখারা করে দেখলেন। 3 দিনে তাকে জানানো হলো বালআম খবরদার মুসার বিরুদ্ধে তুমি বদদোয়া করবে না। এবার এলাকার লোকজনকে বলিয়ে দিল আমি বদদোয়া করতে পারবো না। এবার এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে বালআমের কাছে এসে বলে বালআম তুমি যদি মুসার বিরুদ্ধে দোয়া না করো প্রথম অ্যাকশন আমরা তোমার বিরুদ্ধে শুরু করব। হয়তো তুমি বদদোয়া করবে, না হলে আমাদের কপাল তোমার গায়ে উপরে পড়বে। আরেক দলে বলে শোন, যেহেতু বুজুর্গ মানুষ লাঠি ব্যবহার করবি না। ওরা এসে প্রস্তাব দিল হুজুর আমরা আপনারে টাকা দিব, সম্পদ দিব, বাড়ি গাড়ি নারী যা চান সব কিছু দিব, এই যে নগদে হাদিয়া দিলাম, মেহেরবানি করে একটু আপনি মুসার বিরুদ্ধে দোয়া করেন। ও বন্ধুরে, বিগত ক্ষমতা প্রায় 15.5 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমাদের মতো জ্ঞান পাপী লেবাসধারী দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক আলেম ওলামা হাসিনার কিন্তু পকেটের লোক ছিল, হাদিয়া তোহফা দিয়ে তাদেরকে এমন তুলতুলা করে রাখছিল। এই ওলামা একরাম পর্যন্ত হাসিনাকে জান্নাতের টিকিট দিয়েছিল। এমন জ্ঞান পাপী আলেম বাংলার জমিনে আছে না নাই? বলছিল আপনি জান্নাতে যাবেন, জান্নাতের ঠিকাদারি দেওয়া হয়েছিল কামালউদ্দিন সাহেব, আপনি জান্নাতে যাবেন। বুঝতাম যদি সৌদি আরবে গিয়ে আত্মহনন করতো তাহলে বুঝতাম জান্নাতে গেছে। বুঝতাম যদি পাকিস্তানে যেত তাহলে জান্নাতে যাওয়াটা সহজ হতো। গেছে তো জাহান্নামে হিন্দুস্তানে, তাও আবার একবারে মোদির কাছে। কথা বলেন, কথা বলেন। ওমা কোথায় গেছে? কোথায় গেছে নেত্রী? কোথায় গেছে? এই জন্য সকলের দাবি, পুরাতন বধূকে আমরা আর নতুন শাড়ি পরাতে রাজি না। এখন কোরআন সুন্নাহ দিয়ে আলেম ওলামা যেন মসনদে আসে, পার্লামেন্টে বসে, কোরআন আর সুন্নাহ দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা যেরকম চলে, ঈদগাহ যেরকম চলে, তাবলীগ যেরকম চলে, তাফসীর মাহফিল যেরকম চলে, কোরআন সুন্নাহ দিয়ে চলবে। জজ কোর্ট, জেলা কোর্ট, থানা, জেলা, এমপি মন্ত্রী, পার্লামেন্ট সব জায়গায় চলবে কোরআন সুন্নাহ রাজ। কথা বলেন ঠিক কিনা? এটা দাবি উঠছে, এটা হলো একটা দাবি। মুহতারাম হাজিরিন, বালআম ডাক দিয়ে বললেন আমি ইস্তেখারা করে দেখলাম, তার বিরুদ্ধে দোয়া করা যাবে না। এবার যখন হাদিয়া পেয়ে গেল মনটা তার নরম হয়ে গেল। মুসার বিরুদ্ধে দোয়া করবার জন্য গাধার উপরে উঠছে, উঠার পরে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে গাধা আর আগায় না, গাধা বারবার পড়ে যায়। বালআম ডাক দিয়ে বলে রে গাধা, সামনে যাবে পড়ে যাও কেন? গাধার জবান খুলে গেল। গাধা ডাক দিয়ে বলে বালআম
তুমি তো দেখতে পাও না সামনে ফেরেশতাগুলো আমারে বাধা দেয়, আমারে হাম্বর দিয়ে পিটায়, আমি সামনে যাব না। ও বালম খবরদার, তুমি আমারে নিও না। বালম বলেন রাগ গাধা, তুমি থাকো। বালম এবার নিজ পায়ে হেঁটে হেঁটে হুসপান নামক পাহাড়ের দিকে রওনা। পাহাড়ের শীর্ষে উঠে নিজের কমদেরকে নিয়ে মুসার বিরুদ্ধে যখন দোয়া করে, আল্লাহ পাক তার জিহ্বাটারে এমন ভাবে পাল্টাই দিলেন, মুসার বিরুদ্ধে দোয়া হয় না, বরং নিজের কম নিজের লোকের বিরুদ্ধেই সে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করলো। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা, তেল মালিশ চলে না, হক হকেই, সত্য সত্যই। কয়েক বছর আপনারা দেখছেন, কয়েক বছর আগে ওই যে শিক্ষা ডিপার্টমেন্টের একটা উপমন্ত্রী ছিল, সেও কোন এক ভাষণে বলছে, আল্লাহ শেখ মুজিবকে যারা হত্যা করেছে জান্নাতের প্রথম কাতারে তাদেরকে আসন দিও। বলছিল না? সারা বাংলাদেশ সেটা টল পড়ে গেল, সারা বাংলাদেশ সব মানুষ বলা বলি শুরু করলো। আসলে হক কথা মুখ দিয়ে বাহির হয়। বাউর যখন দোয়া করে মুসার বিরুদ্ধে যায় না, বরং তার কওমের বিরুদ্ধে যায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর হাদিয়া দিলাম, তোহফা দিলাম, আপনি না মুসার বিরুদ্ধে দোয়া করবেন, আমাদের বিরুদ্ধে দোয়া করেন কে? বালম বিন বাউর বলে, আমি চেষ্টা করো মুসার বিরুদ্ধে বলতে পারি না, যা বলতেছি আমার শক্তিতে না, আল্লাহ বলাচ্ছে। এই বলতে বলতে বালুমের জিহ্বাটা একবারে নাভি পর্যন্ত ঝুলে পড়লো। বালম বিন বাউর বলে, আমি শেষ, তোমরাও শেষ। বালম বিন বাউর ডাক দি বলে, তবে একটা মাত্র কৌশল আছে, তোমরা যদি মুসা পয়গম্বরের বিরুদ্ধে বিজয়ী হতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দেই, এটা গ্রহণ করা লাগবে। এলাকার লোকজন বলে, বালম বলো সেই কৌশলটা কি? বালম বিন বাউর ডাক দি বলে, যাও যাও তাড়াতাড়ি যাও, তোমাদের এলাকার ভিতরে দেখো সুন্দরী সুন্দরী নারী কারা আছে যাদের এখনো বিবাহ হয়নি, দেখতে শুনতে বেশ একবারে সুন্দরী, ফাইন করে তাদেরকে সাজাও, সাজসজ্জা করো, আর হাতে একটা করে জিনিস বিক্রি করবার জন্য দাও, আর এই নারীদেরকে পাঠিয়ে দাও মুসা আলাইহিস সালামের দলে। মুসা আলাইহিস সালামের মুজাহিদেরা পণ্য ক্রয় করলে বিক্রি করবে, এটা মূল মাকসাদ না। এই নারীগুলির সৌন্দর্যতা দেখে মুসার যারা বাহিনী আছে, কেউ যদি নারীদের হাত ধরে যৌবিক চাহিদা পূরণ করতে চায়, জেনা করতে চায়, তাহলে যেন কোনো নারী বাধা না দেয়। যদি একবার জেনা করে তাহলেই তাদের পরাজয় নিশ্চিত হবে। এই কৌশল ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো পন্থা নাই। বালম বিন বাউর বলার পরে এবার সমস্ত নারীদের ভিতরে তল্লাশি করা হলো। কয়েকজন নারী যাদের বিবাহ হয়নি, দেখতে সুন্দর সুন্দরী, তাদেরকে সাজগোজ করা হলো। ও বন্ধু, সাজগোজ করে ছাড়িয়ে দেওয়া হলো। আজকেও তো আপনার মেয়েকে সাজগোজ করে আপনি হাই স্কুলে দিলেন, কলেজে দিলেন, ভার্সিটিতে দিলেন, মেডিকেলে দিলেন, ব্রাকে দিলেন, আশা প্রশিকায় দিলেন, গার্মেন্টসে দিলেন, বিমানবালায় দিলেন। ও দোস্ত, তুমি না হাজি, তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মেয়ে জিলবাব পরে না, বোরকা পরে না, তোমার মেয়ে চেহারাটারে ঢাকে না, তোমার মেয়ে সৌন্দর্যতা পর পুরুষের নজর করে, তুমি তোমার মেয়ের চাকরির টাকা দিয়া মস্ত দাও আর গর্ব করো। তোমার মেয়ে ঢাকায় থাকে, বিদেশে থাকে, কামাই করে। কেমনে করে তোমার মেয়ে কামাই করে? কত টাকা কামাই করে? বৈধ না অবৈধ? তুমি আমি একটু ভাবলাম না। আল্লাহর কসম দিয়ে বলি, এই ধরনের বদ্দিন বেদিন নারী যদি কারো ঘরের মধ্যে থাকে, যার জিলবাব নাই, পর্দা নাই, বেহায়াপনা বেলেল্লাপনা করে, আল্লাহর কসম দিয়ে বলি বন্ধু, তোমার আমার একক নামাজ রোজা হজ যাকাতে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না। বরং ওই বদ্দিন বেদিন একটা নারীর কারণে তুমি বাবা, তুমি মা, তুমি ভাই, ও বন্ধু, তুমি স্বামী, 4টা পুরুষ ওই নারীটা ডাকবে। যখন জাহান্নামে তারে দেওয়া হবে পর্দা না করার কারণে, বেহায়াপনা বেলেল্লাপনার কারণে, হাজী সাহেবের মেয়ে গায়িকা, হাজী সাহেবের মেয়ে নায়িকা, হাজী সাহেবের মেয়ে কণ্ঠশিল্পী, ও মুসলমানের মেয়ে, তোমরা যারা নাচানাচি করো, গান বাজনা করো, স্বামী থাকার পরেও মার্কেটে যাও, কাঁচা বাজারে তোমাদের ভিড়, পাকা বাজারেও তোমাদের ভিড়, কসমেটিকের দোকানেও তোমাদের দেখা যায়, স্বর্ণের দোকানেও তোমাদেরকে দেখা যায়, আবার বউ বাজারেও তোমাদেরকে দেখা যায়। আছে না নাই? কি বাজার? কি বাজার? বউ বাজার। এটা নামে বউ বাজার, সব বিক্রেতা পুরুষ আর ক্রেতা হলো নারী। এটা কেমনে করে বউ বাজার?
এটা বউবাজার কেমনে করে বলেন? আহা, শুধু কোরআন আর সুন্নাহ না পড়ার কারণে আজকে নারীদের কি হালত? বিবাহের অনুষ্ঠানে যাবে, যা সাজগোজ করে, যত গহনার যত দামি দামি জিনিস সব পড়ে, এলাকা দিয়ে যখন যায়, যে রাস্তা দিয়ে যায়, সকলেই তাকায় কার মেয়ে, কার বোন, কার মা, কার স্ত্রী। হে বেটি, তোমার এই সাজগোজ সত্য ছিল পুরুষের জন্য, স্বামীর জন্য। তুমি স্বামীর সামনে সাজলে না, স্বামীর আনন্দ দিলে না, স্বামীকে তুমি খুশি করলে না। তোমার স্বামী অফিসে চাকরি করে, তার কলিগ মহিলা, তার সাথে সে গল্প করে, সময় পাস করে, তোমার সাথে সে ভালো মতো কথা বলে না। বলবে কেমনে করে? কারণ তোমার দিকে যে তাকাতেই নাকি তোমার বসের রুচি হয় না। কি হয় না? রুচি হয় না। শুনেন, ওয়াজ নামাজের হয়, রোজার হয়, হজের হয়, যাকাতের হয়, পর্দার হয়, কুরবানির হয়, উমরার হয়, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করার হয়, জিকিরের ওয়াজ হয়, কোরআন তেলাওয়াতের ওয়াজ হয়। মাশাআল্লাহ, এগুলাতে ভালো। আমি একটা ওয়াজ করব আজকে ব্যতিক্রম। হুজুর এতক্ষণ ধরে কি করলেন? এতক্ষণ ধরে ওয়াজ করলাম, এবার তাফসীর করব। সেটা হলো এই হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। কিছু হলো আল্লাহর হক, কিছু হলো বান্দার হক। আমরা আল্লাহর হকে 100 তবে বান্দার হকে আমরা 100তে 100 না। অনেক মানুষ আছে নামাজে ফিট, রোজাতে ফিট, যাকাতে ফিট, তাসবিতে ফিট, হজ উমরা বাপরে বাপ, প্রত্যেক বছর উমরা করে। এমন হাজী সাহেব আছে না নেই? এমন হাজী অনেক আছে, প্রত্যেক বছর উমরা যায়, মাঝে মধ্যেই হজে যায়, নামাজ আওয়াবিন ইশরাক চাঁদ সব পড়ে, মগর হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে এত গাফেল। দোকানে বাকি কিনলে দেওয়ার আর কোনো নাম ঠিকানা নাই। কারণ নেওয়ার সময় যে নিয়ত করছে দিব। বাবার ছেলে দুইজনে বাজারে গেছে, চাউলের দোকানদারকে বলে বেটা 5 কেজি চাউল দে। এখন দোকানদার চিন্তা করছে, এ যে বদমাইশের বদমাইশ, নিলে তো আর দেয় না, ওরে 5 কেজি দিব না, 4.5 কেজি মাপ দিয়ে দিয়েছে। ছেলে এটা দেখছে, কয় আব্বা আপনি চাইলেন তো 5 কেজি, ও তো দিল আপনাকে 4.5 কেজি, হাফ কেজি কম দিল না। বাবা কয় বেটা চুপ থাক। গেছে গোস্তের দোকানে, কয় 2 কেজি গোস্ত দাও। গোস্তওয়ালা চিন্তা করছে, এর তো অনেক বাকি আছে, কাজে এ 2 কেজি চাইলেও দিবে না, 1.5 কেজি দিয়া বলছে যান। এখন ছেলে কয় আব্বা চাইলেন তো 2 কেজি, দিল তো 1.5 কেজি, হাফ কেজি আপনারা ঠকাই দিল না। বাবা কয় চুপ। ছেলে কয়, 2 বার খালি বললেন চুপ আর চুপ। টাকা কি মগের মূল্যক নাকি? এই যে আপনাকে ঠকাচ্ছে, এইভাবে তো সংসারের অবস্থা করছেন। আপনি শুধু বাড়ির যান, মাকে সব কিছু বলে দিব। এখন বাবা ছেলেকে ডাক দিয়ে বলে, শোন আমি কয় কেজি চাইছিলাম চাল? কয় 5 কেজি। দিছে কত? 4.5। কত? 4.5। কম দিছে কত? হাফ। এ বেটা শোন, ও তো আমার হাফ কেজি ঠকাইছে, আর ওরে আমি 4.5 কেজি ঠকালাম, কারণ জীবনে ওরে আমি টাকা দেব না। গোস্ত চাইছিলাম কয় কেজি? কয় 2। দিছে কত? কয় 1.5। আমারে ঠকাইছে কত? হাফ। আমি ওরে ঠকাই দিলাম পুরা 1.5, কারণ 1 টাকা ওরে আনি দেব না। তো বাপ যদি এরকম বাটপার হয়, তাহলে ছেলে তার থেকে কি শিখবে? এটা মহা বাটপার, এটা বান্দার হক। এ বন্ধু, বান্দার হক। আল্লাহর হাবিব বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাদরুনা মাল মুফলিস। ও সাহাবা একরাম, তোমরা কি জানো গরিবকে? ক্বালু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। হুজুর, যার টাকা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, সে হলো গরিব। আল্লাহর হাবিব বলেন, আল মুফলিসুল হাকিকি মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা মান জাআ বিসসালাতিন ওয়াস সিয়ামিন ওয়াজ যাকাতিন। আমার উম্মতের ভিতরে আসল গরিব কিয়ামতের দিন হবে ওই ব্যক্তি যার নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, আমল নামা সওয়াবে ভরা। ওয়াকাদ শাতামা হাদা ওয়াকাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাবাকা দামা হাদা। তবে এর পাশাপাশি নামাজ পড়ছে, জমিন মারছে, ভূমিদস্যু ছিল, নামাজ পড়ছে, কারো চরিত্র হনন করছে, নামাজ পড়ছে, কাউরে খুন করছে, নামাজ পড়ছে, কারো ঠকিয়েছে। কিয়ামতের দিন নামাজের সওয়াব নিয়ে যখন হাজির হবে, পাওনাদাররাও এসে দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, নামাজের সওয়াব নিয়ে তুমি জান্নাতে যাও, রোজা যাকাতের সওয়াব নিয়ে জান্নাতে যাও, আমাদের পাওনাগুলো মিটিয়ে দাও। আল্লাহর বান্দা বলবে, শোন, জমি জায়গা টাকা পয়সা ব্যাংক বলে সব রাখে এসছে, দিব কি? আল্লাহর বান্দা বলবে, শোনো, নাটক বাদ দাও, জমি চাই না, টাকা চাই না, ব্যাংক ব্যালেন্স কিছু চাই না, আজকে চাই তোমার সব থেকে তুমি আমাদের ঋণ পরিশোধ করবে। এবার এক এক
করে পাওনাদারকে দেওয়া শুরু করবে। দিতে দিতে হাদিসের মধ্যে আসছে ফানিয়াত হাসানাতুহু, তার জীবনের যত নেক আমল সবটা শেষ হয়ে যাবে। এখনো পাওনাদার শেষ হয় নাই। এবার পাওনাদারেরা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি যেহেতু দেওয়ার মতো তোমার কাছে আর কোনো নেকি নাই, আমরা পাপের বোঝা নিয়ে আজকে দাঁড়িয়েছি, আল্লাহ আমাদের জাহান্নামে দিবে। যেহেতু তুমি নেক দিতে পারো না, তাহলে আমাদের পাপের বোঝাটা তোমার কাঁধে তুমি টানে নাও। আল্লাহ বলবেন হ্যাঁ। এবার পাওনাদারদের পাপগুলো সে কাঁধের মধ্যে টেনে টেনে নিবে। নেওয়ার পরে দেখা যাবে জীবনের নেক আমল ছিল একটাও নাই। এবার পাওনাদারের পাপগুলো কাঁধের উপরে উঠছে। আল্লাহ বলবে জান্নাত না জাহান্নামের দিকে যা। আল্লাহর হাবিব বলেন এই মানুষটা হাত কামড়ায়া কামড়ায়া জাহান্নামের দিকে যখন যাবে, নবীজি বলেন এটা হলো প্রকৃতপক্ষে গরীব। এ ভাইরা, দুনিয়াতে ইবাদত করেন, নামাজ পড়েন, আমার বাধা নাই, তবে বান্দার হক যেন নষ্ট করবেন না। স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রীর হক স্বামীর প্রতি আছে। সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্ত্রীদের অধিকার আছে স্বামীদের উপরে, যেমন স্বামীর অধিকার আছে স্ত্রীদের উপরে ন্যায়সঙ্গতভাবে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের মর্যাদা নারীদের উপরে একটু বেশি আছে। মুসলমান ভাইরা আমার, একজন স্ত্রী স্বামীর উপরে তার হকটা কি? কেন আল্লাহ তাআলা আগে স্ত্রীর হকের কথা বললেন? আল্লাহ বলেন ওয়ালাহুন্না, স্ত্রীদের অধিকার আছে মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তার স্বামীর উপরে যেমন স্বামীর অধিকার আছে স্ত্রীর উপরে। কারণ স্বামীর অধিকারের কথা পরে বলা হয়েছে, স্ত্রীর অধিকারের কথা আগে বলা হয়েছে। কারণ মুফাসসিরে কেরাম বলেন অধিকাংশ পুরুষেরা নিজের পাওনা, নিজের অধিকার শ্বশুরের বেটির থেকে কিভাবে আদায় করে নেওয়া লাগে, এই কৌশল প্রায় পুরুষের জানা আছে না না? সব পুরুষ শক্তিশালী হওয়ার কারণে আর মর্যাদা বেশি হওয়ার কারণে স্ত্রীদের থেকে হক 100 আদায় করে, না করলে ডান্ডা গুলি দেয়। কিন্তু নারীরা স্বামীদের কাছ থেকে তাদের হক 100 নিতে পারে না। কেন? জানি না কি কি হক, কি কি পাওনা আছে, এটা জানি না। 1 নাম্বার পাওনা হলো, নবীজি বলেন লা ইয়াজলুদু আহাদুকুম ইমরাআতাহু জালদাল আব সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, কোন পুরুষ যেন তার স্ত্রীকে গোলাম দাসের মতো না পিটে। এটা হলো স্ত্রীদের হক স্বামীর কাছ থেকে, স্বামী যেন তাকে না কোপায়, কোপা শামসুল জান্নাহ। 2 নম্বর হক কি? সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, স্ত্রীর হক স্বামীর উপরে কি? আল্লাহর হাবিব বলেন ইদা তাইমতা, যখন তুমি খাবে সেই খানা তারে খাওয়াবে, যেই মানের খানা তুমি খাবে তারে তুমি খাওয়াবে। এটা হলো 2 নম্বরের অধিকার স্ত্রীর। 3 নাম্বার, তুমি যা পরবে সেই পরিমাণের কাপড় তারে পরাবে, যেই দামি কাপড় তুমি পরবে সেই ধরনের দামি কাপড় তুমি তারে দিবে। এটা স্ত্রীর 3 নম্বরের অধিকার স্বামীর কাছে। 4 নাম্বার ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খবরদার বিবির চেহারায় তুমি মারবা না, এটা হলো 4 নম্বরের অধিকার। 5 নাম্বার ওয়ালা তাকবা, খবরদার অশ্লীল বাক্য দিয়ে স্ত্রীকে গালি দিবে না, এটা হলো 5 নম্বরের অধিকার। 6 নম্বরের অধিকার ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, কখনো যদি বিবির সাথে কষাকষি হয়, মন কাটাকাটি হয়, ধরাধরি হয়, ঝগড়া হয়, যদি প্রয়োজনে মারধর হয়, হবে ঘাট ধাক্কা দিয়ে স্ত্রীকে তুমি বাহির করে দিবে না। আল্লাহর হাবিব বলেন স্বামী প্রয়োজনে তুমি বাহির হয়ে যাবে, তোমার স্ত্রীকে ঘর থেকে বাহির করে দিও না। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্ত্রীদের অধিকার স্বামীর উপরে আছে, এরকম হাজারো অধিকার মেয়েদের আছে। মেয়েরা এটা জানি না, অথচ এই আয়াতের তাফসীরে লেখছে আজকে তসলিমা নাসরিনের কথা শুনে মেয়েরা কয় সমান অধিকার চাই। আরে বেটি, সমান অধিকার তুমি চাও, ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে এটা তুমি নাও, সমান তোমার নেওয়া লাগবে না, কারণ তুমি সমান অধিকার নিতে পারবে না। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষকে যে আল্লাহ ক্ষমতা দিয়েছে এটা তোমাকে দেয় নেই, কারণ একজন পুরুষ তার এগেনস্টে 2টা মহিলা লাগে। একটা পুরুষ ইমামতি করতে পারে, মেয়েরা কি ইমামতি করতে পারে? হ্যাঁ, সমান অধিকার বলে
তোমরা বলে দেশ চালাও, বিমান চালাও, সেনাবাহিনী একবারে প্রধান হতে চাও, তাহলে একটু ইমামতি করে না। কয় না, পারবে না, কারণ মেয়েদের মাসিক একটা সমস্যা আছে, হায়েস মাসিক মিন্স তাদের আসে। মনে করুন আপনাদের এলাকায় যদি কোনো মেয়েকে ইমাম বানানো হয় আর জোহরের নামাজে যদি বেটে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে ইমামতি শুরু করছে, 2 রাকাত নামাজ হতে না হতেই ব্লাড তার আসছে, হায়েস আসছে, বলেন এখন তার নামাজ আর শুদ্ধ হবে? তো তার নিজের যদি নামাজ না হয়, এই মুক্তাদির নামাজ কেমনে করে টানবে? এই জন্য আল্লাহ বলে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের মর্যাদা একটু নারীর উপর আল্লাহ বেশি দিয়েছেন। কারণ একটা পুরুষ এখান থেকে পায়ে হেঁটে দেলুয়া বাড়ি, ওখান থেকে ফেরিঘাট পর্যন্ত এই রাতেও যেতে পারবে, তবে একটা নারীর ক্ষমতা নাই এখান থেকে একা হেঁটে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারীদের মর্যাদা, নারীদের পাওয়ার অধিকার কত বেশি দিয়েছে তোমরা জানো? আর ইসলামের পূর্বে তোমাদেরকে তো মানুষই মনে করা হতো না, ঘরের মামুলি আসবাবপত্রের মতো তোমাদের মনে করা হতো, তোমাদের বিক্রি করা হতো, তোমাদের তালাক দেওয়া হতো, বিবাহের সময় তোমাদের অনুমতি নেওয়া হতো না, কেউ যদি তোমাদের খুন করে কেসাস নেওয়া হতো না। হিন্দু ভাইদের শরীয়তেও ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে সতীদাহ করা হতো। ইউরোপ, আমেরিকার, ইটালি দেশ ক্যাথলিক যারা, রোমান যারা, তারা তো বলছে মহিলারা কোনো জীবই না, এর মধ্যে কোনো জানই নাই, এটা হলো একটা নাপাক, তাদের কোনো ইবাদত নাই, বন্দগি নেই, বিবাহের মধ্যে তাদের মোহর নাই, তাদের কোনো হক নাই, তাদের উপরে অন্যায় অবিচার, এমনকি জীবন্ত হত্যা করা হতো। রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করলেন, কোরআন নাজিল হলো, নবীজি নারীদের মর্যাদা কি পরিমাণ দিলেন? বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে রাজ কন্যা। জোরে বলেন আল্লাহু আকবার। ভ্যান চালায় যখন আসে ছোট্ট মেয়ে বাচ্চাটার জন্য কি না করে, বাহিরের থেকে যখন আসে মেয়েকে চুম্বন করে, কারণ এটা তার রাজকন্যা। বিবাহের পর স্বামীর কাছে যখন উঠে, এটা হলো মহারানী। মহারানী বিবাহের দিনে মোহরের হক স্ত্রীর আছে। বাবা মারা গেলে মিরাজ পায়, মা মারা গেলে মিরাজ পায়, স্বামী মারা গেলে মিরাজ পায়, ছেলে মারা গেলেও মিরাজ পায়, অথচ বেটির খরচের জায়গা নাই। এই জন্য আল্লাহ বলছেন পুরুষটা পাবে ডবল, নারীরা পাবে সিঙ্গেল। মেয়েদের চান্দি গরম হয়ে গেছে, আল্লাহ আমাদের ঠকাই দিল না, ইসলাম তোমাদের মর্যাদা দিল। তোমরা নারী, তোমরা স্ত্রী, একটা স্ত্রী যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীরে খুশি করে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে পারে, আর স্বামী বেচারা তার মরণের পর যদি কবরের পাশে গিয়ে বলে আল্লাহ এটা আমার বিবি, তার পর্দায় আমি খুশি, তার নামাজে আমি খুশি, তার আচরণে খুশি, তার ব্যবহারে আমি খুশি, আল্লাহ তার সাথে জীবন সংসার করে আমি খুশি, আমি হ্যাপি, স্বামী যদি এইভাবে দোয়া করে, ওই নারী কবরে না, কবরটা কেমন যেন আল্লাহর জান্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। আল্লাহর হাবিব বলেন, কোন নারী এমন ভাবে মারা গেল, তার স্বামী তার প্রতি খুশি, তার আচরণে খুশি, তার ব্যবহারে খুশি, স্বামী যদি দোয়া করে, কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে আবদার করে, ওই মহিলা কবরে না, ও হলো আল্লাহর জান্নাতের মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে পুরুষদেরকে নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার পুরুষ হলো সে যার ব্যবহার ভালো, যার আখলাক চরিত্র ভালো। তোমাদের মধ্যে প্রকৃত স্বামী হলো সে, সম্মানিত স্বামী হলো সে যে তার বিবির সাথে ভালো আচরণ করে। ও বন্ধু, আমাদের ইসলাম বলছে স্ত্রীদের মর্যাদা আছে, অধিকার আছে, পাওয়ার আছে। এই জন্য কোন সাবালিকা মেয়েকে অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যায় না। যদি অনুমতি ছাড়া কোনো বাবা এই বিবাহ দেয়, ওই মহিলা যদি নেকাহটাকে রদ করে, রদ হয়ে যাবে, ফস করলে ফসক হয়ে যাবে। মেয়েদের অনুমতির প্রয়োজন আছে, কারণ নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার। নারীদের অধিকার, নারীদের মর্যাদা ইসলামে যত সুন্দর করে দিয়েছে, ইসলাম ছাড়া অন্য কোথাও কেউ এত সুন্দর করে দেয়নি। এই নারী ফিতনার কারণ, তবে নারী যদি নারীর মতো হয়, তাহলে এটা পুরুষের জন্য সবথেকে দামি একটা সম্পদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আইয়ুল মালে খায়র,
সবথেকে শ্রেষ্ঠ সম্পদ কোনটি? ফানাত্তাখিদাহু, তাহলে আমরা একটু ঘরে একত্রিত করব। নবীজি বললেন আফজাল হু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানি। যে জিহ্বা জিকির করে, যে কলব অল্পে তুষ্ট হয়, আর যার ঘরে একজন ইমানদার স্ত্রী আছে, হাফেজা, আলেমা, পর্দানশীল মা আছে, নবীজি বলেন এটা তার জন্য শ্রেষ্ঠ সম্পদ। কারণ একটা দিনদার স্ত্রী যদি ঘরে থাকে, স্বামী ঘুষখোর হলো, ঘুষ বন্ধ হয়ে যাবে। যদি বলে আব্দুল্লাহর বাবা তুমি না 20,000 টাকা বেতন পাও, বোনাস না হয় 20 হবে, 20 40, কিন্তু তোমার কাছে 500 টাকার 2টা বান্ডিল, ব্যাপারটা কি? তুমি কি অফিসে 2 নম্বরই করছো নাকি? শোনো, 2 নম্বরে যদি করো, এই টাকা কিন্তু আমি নিব না, এই টাকা কিন্তু আমি খাবো না, তোমার বাচ্চাদেরকেও খাওয়াবো না। মোটা চাল হলো আপত্তি নাই, মূলা, গাজর, আলু হলো আমার কোনো আপত্তি নাই, আরে ঈদে ভালো শপিং না করে দিলে আমার কোনো আপত্তি নেই। তবে আমি তোমাকে বলি, বেতন যা তাই, বোনাস যা তাই, 2 নম্বরই কামাই করবা না। একটা মেয়ে যদি দিনদার কারো ঘরে এরকম থাকে, আমাদের মতো শত শত হাজার হাজার বক্তার ওয়াজ লাগবে না। ওই এক ফাতেমায় আব্দুল্লাহর বাবাকে নামাজি আল্লাহওয়ালা বানাতে যথেষ্ট। কথা বলেন, কথা বলেন, যথেষ্ট। একটা মেয়ে দিনদার যদি হয়, তার স্বামী মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়, যে সময় স্বামীটা স্ত্রীর প্রতি আকৃষ্ট হবে, যৌবিক চাহিদার জন্য আসবে, ওই সময় যদি বলে আব্দুল্লাহর বাবা তুমি বিড়ি খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, তোমার মুখের দুর্গন্ধ দেখো, মানুষে খারাপ বলে, তুমি নেশা করো, তুমি মাতাল থাকো, শোলবুল বড় হয়ে যাচ্ছে, তুমি এটা ছাড়ো তো, তুমি ছাড়তে পারো, তুমি পারবে। এইভাবে যদি সুন্দর সুন্দর ওয়াজ কানে কানে দেয়, আমাদের ওয়াজ লাগবে না ভাইজান, ওই একা ফাতেমার ওয়াজই যথেষ্ট। কি বলেন, যথেষ্ট না? কোন মা তার ছেলেকে বলে, বাবা তোমার বয়স 21 বছর, 22 বছর, আরে শৈশবে তোমাকে কত চুম্বন করেছি, আসো আজকে আমার মনে চায় তোমার গালে একটা চুম্বন দেব। ছেলে যদি আবাখর হয়, ফেন্সিকর হয়, হেরোইনসি হয়, ও কিন্তু মার মুখ নিজের কাছে লাগাতেই দিবে না, কারণ জানে আজকে মা যদি চুম্বক লাগায় তাহলে কিন্তু ধরা খাবো। কোপান একটাও মাটিতে পড়বে না, মনে মনে কসম করবে, ওয়াদা করবে, আগামী দিন থেকে আর মদ গাঁজা খাবো না। একটা মাই যথেষ্ট। কাজেই এই দিন যেখানে শিক্ষা হয়, দিন যেখান থেকে বিলি হয়, এটার নাম মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এখান থেকে হাফেজা, আলেমা তৈরি হবে, দিনদার একটা নারী তৈরি হবে। এই সে কারখানা। একটা দিনদার নারী যদি কারো ঘরে যায়, আমি বলি নামাজ আপনি পড়েন না, এমনি আপনাকে নামাজি বানাবে। ফজরের সময় ডাকে দেব, আব্দুল্লাহর বাবা এই উঠো, ফজরে আজান হয়েছে। কয় না ঠান্ডা, চিন্তা করো না, পানি গরম করে দিচ্ছি, তুমি উজু করো। কয় না ঠান্ডা, কয় না চাদর দিচ্ছি আমি, তুমি সব ব্যবস্থা করছি, তুমি একটু যাও নামাজটা পড়ে আসো। রমাদান মাস রোজা রাখে না, কয় গ্যাস্ট্রিক, আলসার, পেটের সমস্যা, আমার ডায়াবেটিস ইত্যাদি। স্ত্রী যদি দিনদার হয় বলেই দিবে, সেহরিতে একবার খাওয়া আর ইফতারিতে দেখা হবে, সারাদিনে কিন্তু ভাত বাড়বো না। আমার ওয়াজ লাগবে না, ওই এক ফাতেমায় যথেষ্ট আপনাকে রোজাদার বানাতে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই নারী কখন পাবেন? যখন দিন শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে। এই জন্য আসুন, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই নিজের ছেলে মেয়েদেরকে দিনদার বানাই। ডাক্তার বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো আপত্তি নেই, তবে দিনদার বানান। নাস্তিক বানাবেন না, কুলাঙ্গার বানাবেন না। এই যে সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা, হাসান গালিব শিক্ষা কমিশনে বসে, আমরা মনে করছিলাম 1971 দেশ স্বাধীন হয়েছে, ইসলামের স্বাধীনতা হয়নি। এরপরে 2024 সালে 5 আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাবলাম স্বৈরাচার ভাগে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আরে দেশ স্বাধীন হয়েছে, মুসলমান এখনো স্বাধীনতা পায়নি, কারণ উপদেষ্টাদের প্রায় মুসলমান। এরপর শিক্ষা কমিশনে বসে নাস্তিকেরা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাহাজ্জুদ নামাজের বিরুদ্ধে কথা বলে। এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, আমরাও বলতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই কুলাঙ্গারদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসে শাস্তি দেন। আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যারা কটূক্তিকারী হবে, সর্বোচ্চ ফাঁসি, সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি। আপনি যদি দিতে ব্যর্থ হন, তৌহিদি জনতা প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিয়ে এই 2-4টা কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটা হলো আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা?
এই মাদ্রাসার অগ্রগতি উন্নতির কল্পে ইদ্রিস আলী ভাই পিতা এমাজউদ্দিন 10 কেজি দান। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও, জানে মালে